মা আসলে প্রথমে আমরা ঠিক এটা ধরতে পারিনি। কখন জানাজানি হলো? তোমরা আমাকে প্রথমে কেউ কিছু জানাওনি মা কেন? আমরা তো নিশ্চিত নই। আপনি শুনুন, আমাদের হাতে তো কোনো প্রমাণ ছিল না। সবচেয়ে বড় কথা, আমরা ভুলও হতে পারি, তাই না? মায়ের ইচ্ছে যেন ভুলই হয়। না না, পদ্ম আমার বেশি কিছুতেই এতটা নিষ্ঠুর হতে পারেনি, কিছুতেই পারেনি। চল চল চল। চলো দেখে এসো, চল চল। এসো না, ভয় আমার বুক কারা কাঁপছে রে। তোর বাসুরটাও তোর বাসুরটাও সত্যি পে করছেন? বললে সত্যি পে করছেন রে? আমার কপাল কাটা একেবারে শেষ হয়ে গেল, একেবারে শেষ হয়ে গেল, পেছনটা শেষ হয়ে গেল। না দিদি, এমনটা কিছুতেই হবে না, কিছুতেই হবে না। তুমি না মার সেবা যত্ন করছো, মার বাসন মাজছো, মার পুজো করছো, মার উপর একটু ভরসা রাখো না গো দিদি। মা কোনোভাবেই তোমার সাথে এমন দ্বারা ঘটাবে না। আমি কইছি তো, চোখের জল কেন মোচো তো। চলো ভেতরে চল, কেঁদো নে। এসো এসো দেখি, চলো চল। এ তো টপুর। তার মানে মথুর। মশাই, এখন এসব কথা বলে নিজেদের সান্ত্বনা দিয়ে কোনো লাভ আছে কি? এসব দেখে বোঝাই যাচ্ছে খুড়িমা আর ভর্তিদি মহেন্দ্রকে নিয়ে গেছেন তার দ্বিতীয় বিয়ে দিতে। আপনি দয়া করে একটু আস্তে কথা কন, বউ কিন্তু আশেপাশেই আছে। দিদি, বৌমা! বৌমা! কি হলো তো? কি হলো? হ্যাঁ? আমার মনে হয় বউ মুচ্ছে গেছে। পেছনে তাড়াতাড়ি যাকে জল নিয়ে আসে। জল আনো, মুচ্ছে গেছে। কি হলো বৌমা? বড় বউ চোখ খোল মা। তোমরা কি কেউ জানো ছোট বউয়ের বাপের ঘর কোথায়? মা মা আমি তো শুনেছিলাম তিনি নাকি সোনাগাঁয়ে থাকেন, কলকাতার কাছে। মা মা তুমি চিন্তা করো না, আমি সব খবর নিচ্ছি। পেছনে তাড়াতাড়ি আয়। বড় জামাইদাদা আপনি যাবেন তো? আমি হ্যাঁ আমি চিঠি দে, তাকাও নে। বড় বউ চোখ খোল বাচ্চা। দিদি ও দিদি, তাকাও নে। দিদি তুই কোনো চিন্তা করিস না ভরনাথ, তোর দেবমা এখনো বেঁচে আছে। আর আমি থাকতে এত বড় সর্বনাশ আমি কিছুতেই হতে দেব না। যেভাবেই হোক আমি মহেনকে ফিরিয়ে আনবই। আজ মায়ের পুজো কত সুন্দর করে হলো, তারপর এত বড় একখানা সর্বনাশ হবে। না না, এ কিছুতেই হতে পারেনি, কিছুতেই নয়। মথুর, রামচন্দ্র, তোমরা এক্ষুনি আমার পালকি তৈরি করার ব্যবস্থা করো, আমি বেরোবো। মাগো, তুমি আমার মুখ কানে রেখো মা, ঠিক সময় যেন আমি সেখানে পৌঁছাতে পারি। রক্ষী করো মা, তুমি রক্ষী করো। আয় গদাই, আয়। শোন গদাই, মায়ের মূর্তির সামনে এই পাত্রখানা রাখবি, বুঝলি? তারপর আয় শিবা ডেকে চলে আসবি। আচ্ছা গো দাদা, চল।
মা, কে আবার কে দে একে নিয়ে পেলে রেখে গেল পাত্তরখানা? মা, ওই পাত্তরখানারও তো কানা এমনই ভাঙা ছিল। তবে কি তবে কি তবে কি বলবি তো গদাই, বল। হয়ে গেল, এবার খুব বকুনি খাবো আমি। কি রে, কি হয়েছে বলবি তো? ওই পাত্রখানা দেখে তুই এরকম অবাক হয়ে গেলি কেন? আরে চুপ করে আছিস কেন? কি হয়েছে বল। কইছি কইছি, কিন্তু দেখো সব শুনে টুনে তুমি যেন আমার আবার ধমক ধমক দিও নে। আমি যখন মাকে ভোগ নিবেদন করছিলাম, তখন এক বুড়ি মা কালীঘরে ছিল। কি বলছিস কি তুই? তুই তো ভেতর থেকে দৌড়টা বন্ধ করে দিলি। হয়তো এই পাশের দোরখানা ভেতর দিয়ে আগল দিতে ভুলে গেছিলাম। আরে না, তা হলেও কেউ ঢুকতে পারবে না। আমি তো সেদিকে নজর রেখেছিলাম। তুই ভুল দেখেছিস গদাই। ও দাদা গো, আমি ভুল দেখিনি গো। ওই 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 বুড়িমা এসে আমার কাছে ভোগের প্রসাদ চাইলেন। আমি তারে বারবার কইলুম যে ভোগ তো মা ভবতারিণীর জন্য গো, প্রসাদ হোক তারপর তুমি নিও। কিন্তু সে শুনলে নে, আমাকে সে বারবার জোর করলে, তাই তো তাকে দিলুম। তার হাতেও না অমনি ভাঙা পাত্র ছিল গো। সেই হয়তো কেঁদে শ্মশানে এসে পাত্রখানা ফেলে রেখে গেছে। ও দাদা, দাদা গো, ওই বুড়ি মা না আমার একটা অদ্ভুত আশীর্বাদ দিলে। সে আমারে কইলে, তোমার পূর্ণ জ্ঞান হোক বাবা। পূর্ণ জ্ঞান কইতে সে কি বোঝাতে চাইলেন কে জানে। গদাই, কি আশীর্বাদ দিয়েছে তোকে? তোর যেন পূর্ণ জ্ঞান হয়। পূর্ণ জ্ঞান, এ কথা তো সাধারণ কেউ বলতে পারে না রে গদাই। আমিও তো তাই ভাবছিলাম গো দাদা। জানো তো দাদা, তারপরে না কাকে আর দেখলুম মনে। মা গো মা, মা তুমি যে আশীর্বাদ গদাইকে দিয়েছো, গদাই যেন তার যোগ্য হয়ে উঠতে পারে। মা, জয় মা, জয় মা। গদাই, গদাই রে, গদাই রে, গদাই তুই কাকে দেখেছিস জানিস? তুই কাকে দেখেছিস? বুঝতে পারছিস তুই? গদাই, গদাই একটা কথা মনে রাখিস, তুই সাধারণ নোস বাবা। তুই সাধারণ নোস, তুই সাধারণ নোস। মায়ের অসীম কৃপা রয়েছে তোর উপর, অসীম কৃপা। বাবা, বাবা সেই কৃপা ধন্য হবার মতো যোগ্য হয়ে উঠিস, যোগ্য হয়ে উঠিস। মা, মা গো মা, এমন সৌভাগ্য আমরা কোথায় রাখবো মা? জয় মা, জয় মা। কি যে হচ্ছে বুঝিনে বাপু। দাদা ধমক দিচ্ছে না তো? কোথায় শোন, কোথায় এই আশীর্বাদের কথা কাউকে বলবি না,
বুঝলি, কাউকে বলবি না। খেপেছো নাকি? বদন ঠাকুর তাহলে কইবে নে? কিচ্ছু নিয়ম কানুন জানে নে। এ কথা আমি কখনো কাউকে কইব নে। মহেন, এই একখানা সোনার টোপর কেনা হলো কি হলো না তাতে কি এসে গেল? তুমি তো তোমার দিম্মাকে মুখের উপর জবাব দিচ্ছ। এরপর দেখবে যে দিম্মা তোমার বিষয় আর কোনো কথাই কইতে পারবেন না। আরে তোমার কোনো ভাই যা করে দেখাতে পারেনি তা তুমি করে দেখাচ্ছ। হ্যাঁ, নিজের মর্জি মতো চলছো, তাও আবার দিম্মার রাজত্বের মধ্যে বসে। সে ঠিক আছে, কিন্তু খুড়ো দাদু, আমাদের একখানা মান সম্মান আছে তো। এরকম ভাবে বিয়ে করা কি আমার সাজে বলুন তো? একখানা ভালো টোপর নেই, ছাদনা তলা এরকম ভাবে সাজানো হয়েছে, এমন ভাবে তো আমাদের চাকর বাকররাও বিয়ে করে না। আগে আমায় ক্ষমা করবেন, এর চেয়ে বেশি ক্ষমতা আমার সত্যিই নেই। মহেন, মহেন, তুমি একজন গরিবের মেয়েকে উদ্ধার করছো। সমাজে তোমার কত নাম হবে ভেবে দেখেছো একবার? না না, আপনি একদম চিন্তা করবেন না, আমাদের মহেন একেবারেই ওই ধরনের ছেলে নয়। এই তোমরা একটু পাশের ঘরে যাও দেখিনি, আমরা একটু কথা কইব, যাও। কই দেখি। শোনো বাচ্চা, বড় বউকে এবার শিখকে দেওয়ার প্রয়োজন হয়েছে, তাই তোমাকে সেবা যত্ন করার জন্য আমাদের ঘরে নিয়ে যাচ্ছি। আমি জানি আমার মা যখন এসব কথাবার্তা জানবেন খুব চটে যাবেন, তাই তোমার দেদমার মন জয় করার দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে, বুঝেছো? আর দেখো, আমার ময়নে যেন কোনো অসুবিধে আর না হয়। ও যখন যা প্রয়োজন না প্রয়োজন সব যেন বলার আগে ওর মুখের সামনে তৈরি থাকে। আর ও যতই তোমাকে খারাপ কথা বলুক, যতই দুধ চাই করুক, তুমি কিন্তু সাত চড়ে একটা ওরা কাটবে না, বুঝেছো? কাটবে মানে? আমি আছি না পদ্ম? কত বড় বংশে বিয়ে হচ্ছে পুষ্প, এটাই না অনেক বড় কথা। আর আমার ভাগ্যিটা দেখো কুড়িমা, মা হয়ে নিজেই ব্যাটার বিয়ে দিতে চলে এসেছি। আমি শুধু ভাবছি যখন ময়নের বাপ এসব কাণ্ডের কথা জানবে তখন উনি কি না ঘটাবেন। যাই হোক, শোনো, আমি একটু ওদিকটা দেখে আসছি। হ্যাঁ, এই মেয়ে, একবার সংসারে ঢোক, তারপর একে একে সবকিছু কিন্তু তোকেই হাতাতে হবে। ওখানে আর কত দেরি লাগবে আমি কিছু বুঝতে পারছি না, একটু গিয়ে দেখো না আর কতক্ষণ। এই কে কোথায় আছো তোমরা? এদিকে একটু এসো দেখিনি। বেশি দেরি করা যাবে না কিন্তু। ওদিকে সব ব্যবস্থা তৈরি তো? হ্যাঁ, একগে রানীমা, সবাই কইছে সম্মুখেই ঘর, বিয়ে শুরু হলো বলে। তাড়াতাড়ি পা চালিয়ে যাও দশরথী, যেভাবেই হোক ওই বিয়ে আমাদেরকে আটকাতেই হবে। মধুর, দশরথী, ওম বিষ্ণু, ওম তদ বিষ্ণু পরমং পদম। বিরাট লেঠেল বাইরে আসতেছে, রানীমার লেঠেল। কি রানী মারলে ঠেল? নন্দ, শিগগিরি ওঠো আর কোনেকে আনার ব্যবস্থা করো, যাও। মালা বদলটা করতে হবে আগে, তুমি শিগগিরি মেয়েকে আনার ব্যবস্থা করো। আরে আপনাদের মধ্যে কি নিয়ে আসুন, মেয়েকে নিয়ে আসুন তাড়াতাড়ি। তুমি যাও, দেখো গিয়ে নন্দ কি হলো, কি মেয়েকে আনো শিগগিরি আগে। ও কুড়িমা, ওরা সকলে কি করে জানলো আমরা এখানে আছি? এই পুষ্পকে পিড়িতে বসাও, তাড়াতাড়ি করো। তোমরা শাক বাঁচো, আমি এক্ষুনি আসছি পদ্ম। আরে তোমরা এখানে দাঁড়িয়ে দেখছোটা কি? হ্যাঁ, আরে বাবা, ভেতরে তো পিড়ি ধরতে হবে, আসুন না কেউ, আসুন তাড়াতাড়ি আসুন। যাও সব যাও।
কোথায় হচ্ছে বিয়ে? কোথায়? বন্ধ করো এই বিয়ে, বন্ধ করো, কোনো বিয়ে হবে না এখানে। বাবা রামচন্দ্র, তুমি পাত্তরের বাবা, এখানে হলে তুমি কর্তা। তোমার যদি কিছু কইবার থাকে তাহলে ক। কি বলবো বলুন তো মা, আমার আমার নিজের ছেলে যদি তার বাপের মান সম্মান এভাবে সবার সামনে ছোট করে নষ্ট করে, তাহলে কার কি বলা থাকতে পারে? কেন করলে এরকম? কেন করলে? উত্তর দাও। কেন করলে বলো, কেন করলে? আপনি যা বলেন আমাকে বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি কুড়ু মশাই আর কুড়িমার পেস্তাবে রাজি হয়ে ময়নের বিয়ে দিচ্ছি। কেন দেব না, কেন দেব না আমার ময়নের বিয়ে? আমার ময়নের কি এটুকু অধিকার নেই যে ও নিজের স্ত্রীর সেবা যতটুকু পাবে? এমন একজন বউ পার কি ওর যোগ্যতা নেই যে বউর একটু দুঃখ কষ্টটুকু বুঝবে, ওকে যোগ্য মান দেবে? তুমি একদম চুপ করবে, একটাও কথা বলবে না। তুমি মনে হয় ভুলে গেছো না, আমার মা যখন আমার দ্বিতীয়বার বিবাহ দিতে চেয়েছিলেন তখন তুমি বিষকে আত্মহত্যা করতে গিয়েছিলে। জামাই মা, জামাই দ্বিতীয় বউ আছে, এর চেয়ে আমার মরণই ভালো। তখন যদি আমি আমার মায়ের কথা শুনে এই দ্বিতীয়বার বিবাহে রাজি হতাম, তখন তোমার কি হতো? কোথায় থাকতো তোমার এত তেজ? এই কথা কার আপনি কইতে পারলেন? হ্যাঁ? এত লোকজনের সম্মুখে আপনি আমাকে এভাবে অপমান করতে পারলেন? মা তুমি ঘরে যাও মা। বাবা মশাই, আমি যথেষ্ট বড় হয়েছি, আর খুড়ু দাদু আমাকে সমস্ত কিছু বুঝিয়ে বলেছে। আমি জানতাম দিদমা আর মেশোবাবু কিছুতেই মেনে নিতে পারবেন না যে আমি দিদমার দেওয়া হুকুম মানিনি। মা শুধুমাত্র আমার মুখের দিকে চেয়েই এই বিয়েতে মত দিয়েছেন, আর মা যদি মত নাও দিত আমি তাও এই বিয়ে করতাম। মহেন, হ্যাঁ বাবা মশাই, কারণ আমি কমলাকে ত্যাগ করেছি। তাই আপনারা যতই বলুন আমি কিছুতেই কমলাকে মেনে নিতে পারবো না। আর এই সবের মূলে রয়েছেন খুড়ো মশাই। আমি আগে থেকেই তা আন্দাজ করেছিলাম। সেই খুড়ো মশাই, মহেনকে হাতে রাখার জন্য আপনি এই পথ অবলম্বন করলেন। দেখো মথুর, তোমার কোনো কথা শুনতে আমি বাধ্য নই। বড়নাথ বউকে তুমি মহেনের পাত্রী হিসেবে পছন্দ করেছিলে সেটা আমি শুনেছি, আর কেন করেছিলে সেটাও আমি জানি। যাতে তোমার ছেলেরা কারবারে উন্নতি করে আর মহেনের জীবনটা বিষে ভরে যাক।
এটাই ছিল তোমার উদ্দেশ্য। ঠাকুরমশাই, আপনি বিয়ে শুরু করুন, কারণ এখন যদি পুষ্পর বিয়ে বন্ধ করা হয় তাহলে সে লগ্ন ভ্রষ্টা হবে। আর রানীমা, যার করুণার কথা সবাই বলে, তিনি যদি এমন কাজ করেন তাহলে লোকে কি বলবে, তাই না বৌঠান? কিন্তু এই বেজে কিছুতেই হবে না ঠাউরপো।